আমরা যারা মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করি আর ইমানদার দাবি করি, আমরা মারা যাওয়ার পরে জান্নাতে যাব নাকি? হাত তোলেন সে যে হুজুর মারা যাওয়ার পরে আমার জান্নাত টান্নাত লাগবে না। আছেন এমন একজন? এবার জান্নাতে যাবেন যারা, হাত দুইটা তোলেন তারা। তাও আস্তে তুলতিস মানে ভরসা নেই। লিল্লাহে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখেছেন আমরা মারা যাওয়ার পরে নয়, আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হলো জান্নাতের মেহমান হওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের একমাত্র লক্ষ্য হলো জান্নাতের মেহমান। কথা কয় না? জান্নাতের মেহমান কি হওয়া, এটাই তো আমাদের লক্ষ্য। আমাদের আদি পিতা আদম ছিল কোথায়? জান্নাতে। আমাদেরকে আবার ওই জান্নাতে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বনি আদম, আদমের সন্তান, আমি 8টা জান্নাত করেছি শুধু তোমাদের জন্য। তুমি জানো না, একটা জান্নাত দুনিয়ার থেকেও বড়, একটা জান্নাতের ঘর দুনিয়ার থেকেও বড়। এমন সুন্দর জান্নাত তোমাদের জন্য রেখেছি যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, তোমাদের কোনো কষ্ট করা লাগবে না। জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে, ছিঁড়ে ছিঁড়ে খাবেন। তোমাদেরকে আরামায়েশ দেওয়ার জন্য 70টা করে হুর দেওয়া হবে। শুধু মনের ভিতরে চাইবে, সঙ্গে সঙ্গে হাজির। এমন একটা নিয়ামতপূর্ণ জান্নাতে তোমাদের প্রবেশ করাবো। আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাতে তোমাদের প্রবেশ করাবো, কিন্তু শর্ত আছে একটা। কয়টা শর্ত? কয়টা? কোনো শর্ত নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ বললেন সূরা লুকমানের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমান আনে, যারা ঈমানদার, তাদেরকে আমি জান্নাতুন নাঈমে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমানদার হওয়া লাগবে। কথা বলেন? বেঈমান কি জান্নাতে যাবে? খুব ভালো করে বুঝবেন। কিন্তু আজকে আলোচনার বিষয় হলো ঈমান। আলোচনার বিষয় হলো ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরো চিল্লাই বলেন, যাবে? যাবে না। আমরা স্পষ্ট বললাম আমাদের লক্ষ্য হলো জান্নাতে যাওয়া। আল্লাহ বলছে জান্নাতে যদি আসতে চায় অবশ্যই ঈমানদার হওয়া লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহা, এবং ঈমান অনুযায়ী কাজ করে, এক কথায় যারা ঈমানদার, তাদেরকে আমি জান্নাতে ভরাবো। এখন আমরা বললাম মালিক আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আমরা এখানে যারা আছে সব কি? আরো জোরে বলেন, ঈমানদার। এখন আমি ঈমানের সংজ্ঞা কোরআন থেকে দেব। কোরআন যে সংজ্ঞা দেয় ঈমানের, যদি তার সাথে মিলে যায় তাহলে আমরা ঈমানদার, আর যদি না মেলে আমরা কোশ্চিনকালেও ঈমানদার হতে পারবো। আরো জোরে বলেন, পারবো। কেননা ঈমানদার হওয়া ছাড়া বিকল্প নেই। আপনি ঈমান ছাড়া চেয়ারম্যান হতে পারবেন, আপনি ঈমান ছাড়া সমাজপতি হতে পারবেন, ঈমান ছাড়া স্বামী হতে পারবেন, ঈমানদার ছাড়া অবৈধ রাষ্ট্রের মালিক হতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। ওয়াল্লাহি ঈমান ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে? যাবে না। কিন্তু আমাদের লক্ষ্য যখন জান্নাত, আমাদের তো ঈমানদার হওয়া লাগবে। এখন আসুন, ঈমানদার কাদের বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 49 নম্বর সূরায় সূরাতুল হুজরাত এর 15 নম্বর আয়াতে ঈমানদারের ঘোষণা দেয়। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় মুমিন তারা, আমানু,
যারা ঈমান এনেছে বিল্লাহ আল্লাহর প্রতি, কার প্রতি? কথা বলেন না। নিশ্চয়ই মুমিন তারা যারা এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এক নম্বরে কার প্রতি? আরে মুসলমান চিৎকার দিয়ে বলো না, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনে। এক নাম্বার বৈশিষ্ট্য তারা আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? আরো জোরে বলেন, করি। তাহলে বোঝা গেল আমরা ঈমানদার হওয়ার যে এক নাম্বার পয়েন্ট, আমরা মানি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমাকে বিশ্বাস করার পরপরই রাসূলকে বিশ্বাস করো। আমরা রাসূলকে বিশ্বাস করি কিনা? জোরে বলেন। আমরা বিশ্বাস করি। দুই নাম্বার পয়েন্ট মিলে গেল। তাহলে বুঝতেছি আমরা কিন্তু আস্তে আস্তে জান্নাতের কাছে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তবে আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে কোনো প্রকার কোনো সন্দেহ করা যাবে, কোনো প্রশ্ন করা যাবে, নির্দ্বিধায় আল্লাহকে মেনে নেওয়া। এখন বললেন হুজুর আমরা আল্লাহকেও মেনেছি, আমরা রাসূলকেও মেনেছি। তিন নাম্বার পয়েন্টে আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এবার ওয়াজাহাদু, তিন নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো। ওয়াজাহাদু, এবার জিহাদ করা লাগবে। ওয়াজাহা, এই দিকটা গান, এই দিকটা গান। ওয়াজাহাদু, জিহাদ করা লাগবে আল্লাহর রাস্তায়। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা লাগবে। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। কথাকার, আরো জোরে বলেন কথাকার। তাহলে আল্লাহ বলে দিচ্ছে নিশ্চয় মুমিন তারা। খুব ভালো করে বুঝবেন, মাথার ভিতরে ঢুকাই নেন, কেননা আমাদের টার্গেট হলো জান্নাত। আমাদের লক্ষ্য কি? আরো জোরে বলেন। আর জান্নাতে যেতে গেলে আমাদের প্রয়োজন ঈমানের। কথা বলেন। আর নিজেকে ঈমানদার দাবি করতে হলে তিনটা বৈশিষ্ট্য থাকা লাগবে। কয়টা? এক নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস, আর তিন নাম্বারে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে নিজেকে এবং নিজের জান দিয়ে মাল দিয়ে জিহাদ করা। এ কথাকার, আরো জোরে বলেন কথাকার। এখন আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, ইসলামী দলকে মানি না, আমি কি ঈমানদার? জোরে বলেন। মাসালা কিন্তু আপনারাই দিচ্ছেন। বলেন না যেন হুজুর রাজনীতি করে। আমি কিন্তু কোরআন দিয়ে বুঝাচ্ছি। আপনি আল্লাহকে মানেন, ঠিক আছে, রাসূলকে মানেন, তাও ঠিক। আল্লাহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে জান আর মাল দিয়ে ঝাঁপিয়ে না পড়ে মুসলমান, তোমার ঈমান পাকা হতে পারে না। আর ঈমান যদি পাকা না হয়, আল্লাহি তুমি জান্নাতুন নাঈমের মেহমান হতে পারবা। আরো জোরে বলেন, পারা যাবে। অতএব এই তিনটা শর্তের, এই তিনটা শর্ত আমাদের মেনে নেওয়া লাগবে। যে কোনো একটা ইসলামী দল, যে দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, তার দলে থাকা লাগবে। আরো জোরে বলেন। নামাজ পড়া কি? যাকাত দেওয়া কি? রোজা রাখা কি? ইসলামী আন্দোলন করা কি? এই জায়গায় তো ঝামেলা। আপনারা তো বুঝেন, ইসলামী নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও কি? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আপনারা বললেন হুজুর আপনি থাকেন দূরে, আপনি তো আমাদের সাথে থাকেন না, আমরা কোন দল করি আপনি কি জানেন? আমি বললাম তা তো জানি না। আবার আমি প্রশ্ন করলাম আমি কোন দল করি আপনারা তো জানেন। কথা বলেন না, জানেন? আমরা কে কোন দল করি জানার দরকার নেই, কিন্তু আমাদের একটি ইসলামী দলে থাকা লাগবে। কথাকার। আমরা বললাম হুজুর আমরা ইসলামী দল করি, ডাইরেক্ট করতে না পারলেও কিছু টাকা পয়সা দিয়ে সহায়তা করি।
তাহলে তিনটা শর্তাবলী মেনে আমরা নিজেদেরকে এখন এই মাঠে ইমানদার ঘোষণা করতে পারি কি পারি না? আপনারা বুঝতেছেন না মনে হয়। আমি বললাম যে আল্লাহ তুমি যে আয়াতে কারিমায় বলেছো তোমার প্রতি বিশ্বাস করলাম, রাসূলের প্রতি বিশ্বাস করলাম, ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এক ইসলামী দল প্রতিষ্ঠার আন্দোলনকেও বেছে নিলাম, তিনটা শর্তই পূরণ করেছি। তাহলে আমরা এখন ইমানদার, কথা বলেন। আমরা এখন ইমানদার মাওলা, আমরা ইমানদার হয়ে গেছি। এখন যদি মারা যায় আমাদেরকে জান্নাত দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন তো? আমরা যখন জান্নাতের দাবি করছি, মাওলা আমাদেরকে জান্নাত দাও, আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন সূরা আনকাবুত, কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না। আল্লাহ বলছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুসলমান, তুমি শুধু মুখে মুখে বলবা আমি ঈমান এনেছি আর আমি আল্লাহ ছেড়ে দেব, কথা বলেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু, আমি কি তোমাকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, তুমি বলবে আমি ঈমান এনেছি আর আমি সেটা বিশ্বাস করে ছেড়ে দিব। ওয়াহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, কথা কার? আরো জোরে বলেন কথা কার? তাহলে বোঝা গেল ঈমানদার দাবি করলে পরে পরীক্ষা নেবেন কে? আরো জোরে বলেন কে? আপনি যখন স্কুলে ভর্তি হবেন পরীক্ষা আছে না নাই? আপনি ক্লাস 1 এ ভর্তি হলেন, পরীক্ষা দিয়ে 2 তে, পরীক্ষা দিয়ে 3 তে, পরীক্ষা দিয়ে 4 এ, এভাবে আপনি এক সময় গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, সব পরীক্ষা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এখন তার পরীক্ষা লাগে না, এখন তো অটো পাস। এখন মনে আর নাই, এখন অটো পাস আর অটো ভোট। সমাজে আছে না নাই? খাতা আছে, কলম আছে, স্যার আছে, স্কুল আছে, কিন্তু পরীক্ষা নেই। নিবন্ধন কার্ড আছে, আইডি কার্ড আছে, ভোটার আছে, ভোটের মাঠ আছে, প্রিজাইডিং অফিসার আছে, পুলিশ সব আছে, মাগার ভোট নেই, কথা বলেন। রাগ করলেন আপনারা? আল্লাহ বলছে, ও মুসলমান, তুমি বলবা ইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, এই বলবার জান্নাত দেব, অত গুড় আসছেন না। ওয়ালা হুম ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া। আরো জোরে বলেন লাগবে কিনা? নিজেকে ঈমানদার দাবি করার সাথে সাথেই আপনার উপরে শুরু হয়ে যাবে পরীক্ষা। কি শুরু হবে? আরো জোরে বলেন কি শুরু হবে? পরীক্ষা শুরু হয়ে যাবে। কি মসজিদের ভিতরে ইমাম সাহেবের কাছে খাতা কলম নিয়ে বসতে হবে না? এরকম কোন আয়াত আছে যে খাতা কলম নিয়ে বসে পরীক্ষা দাও? এরকম কোনো বিষয় নাই। আল্লাহ পরীক্ষা নেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পরীক্ষা নেবেন কি বিষয় দ্বারা? আল্লাহ সেটাও জানাই দিলেন সূরা আল বাকারা। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব, বিশাইইম মিনাল খাউফি। ও মুসলমান, যখন তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, যখন বলবে ঈমান নামক স্কুলে ভর্তি হয়েছ, ঈমানদার হয়ে জান্নাতে যাবা, অবশ্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু বিষয় দ্বারা পরীক্ষা নেব। 1 নাম্বার হচ্ছে মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষা দেওয়া লাগবে মিনাল খাউফ, ভয় দ্বারা। 1 নাম্বার পরীক্ষার নাম কি? আরো জোরে বলেন কি? সবাই কথা বলে না রে ভাই, সবাই কথা বলে না, একটু চিল্লাই বলেন না আল্লাহু আকবার। তাহলে ঈমানদার হতে হলে 1 নাম্বার পরীক্ষা দেওয়া লাগবে, সেই পরীক্ষার নাম কি?
ভয় আরো জোরে বলেন কি? জোরসে বলেন। জোর হলো না? আরো জোরে, এ জোরে জোরে, তালে তালে, তাল মিলিয়ে। 1 নাম্বার পরীক্ষা হলো মিনাল খাওফ, ভয়। এই ভয় কিসের? 1 নাম্বার হলো আপনি যখন ইমানদার দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যাবেন মুসলমান, 1 নাম্বার ভয় হলো মায়ের খাওয়ার ভয়। কথা বলেন ঠিক কিনা? এ মায়ের কি এখন খেতে হয় না সবসময় খাওয়া লেগেছে? আরো জোরে বলেন। যতগুলো নবী রাসূল এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইমানদার হওয়ার 3 নাম্বার শর্ত পূরণ করতে যে মার খেয়েছে, শুধুমাত্র 2 জন নবী মার খায় নাই। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম, উনি একা মানুষ, কে মারবে বলেন? আর তো কেউ নাই, আর যা আছে একজন স্ত্রী আর সব সন্তান। কথা বলেন। আর একজন নবী মার খায় নাই, নবী সুলাইমান, ওনার বাপ হলো দাউদ, একদিকে নবী আবার একদিকে রাষ্ট্রপতি, আবার উনি তার সন্তান, ওনার মারবে এমন কোন বাপের বেটা আছে? এই 2 জন নবী ছাড়া সব নবী মার খেয়েছে। এজন্য আল্লাহ বললেন ইমানদার দাবি করলে 1 নাম্বার পরীক্ষা নেওয়া হবে মার। মায়ের খাওয়ার ভয় দেখে পরীক্ষা নেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নেবেন। আসুন একটু মিলাইয়ে দিন। আল্লাহর নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, 3টা বছর দাওয়াত দিলেন গোপনে। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এবার একটুখানি প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। কথাকার ওই মসজিদের ভিতরে বসে তসবিহ টিপে টিপে আর ঘাড়ে ব্যাগ বয়ে এ মসজিদ থেকে ও মসজিদের দাওয়াত দেওয়ার সময় এখন শেষ। এখন ডাইরেক্ট প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ঘোষণাকার আল্লাহর নবী যখন এই হুঁশিয়ারি আল্লাহর আদেশ পেয়ে গেলেন, উনি পাহাড়ের পরে দাঁড়িয়ে বললেন ইয়া সাবাব, ইয়া সাবা, ইয়া সাবাব। ওই আমার সাথীরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, ও আমার বন্ধুগণ, সবাই জড়ো হও, সবাই আমার কাছে আসো, সবাই চলে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে ও আমার সাথীরা, তুমি তো জানো, তোমরা তো জানো আমি এই মক্কায় 43টা বছর এই মক্কায় রয়েছি। আমি মক্কায় জন্মগ্রহণ করেছি। আমার শিশুকাল দেখেছো, আমার যৌবনকাল দেখেছো, আমার যুবককাল সবকিছু দেখেছো। আমি যদি এখন তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? এক কথায় সবাই বলল মুহাম্মদ 43টা বছরে একটাও মিথ্যা কথা বলো নাই, অতএব এ কথাও মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। এক বাক্যে তখন সবাই সাক্ষ্য দিল মুহাম্মদ 43টা বছরে মিথ্যা বলো নাই, অতএব তোমার এই কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে তাই যদি হয়, আমার কথা যদি তোমরা বিশ্বাস করে নাও, আমি আজকে তোমাদেরকে একটা কথা শোনাতে চাই, একটা দাওয়াত দিতে চাই। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো আর আমাকে রাসূল হিসাবে মেনে নাও। আল্লাহু আকবার। ও আমার সাথীরা, এক আল্লাহ আযাবের ভয় করো আর আমাকে রাসূল হিসাবে মেনে নাও। এই কথা বলল যখন হঠাৎ করে একজনের গা জ্বলে উঠলো, তখন তার নাম হলো আবু লাহাব। তার নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহর নবী ভাষণ দিলেন একটা, কয়টা? একটা ভাষণ দিলেন। ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? একজনের গা জ্বললো, তার নাম কি? চিৎকার দিয়ে বলেন কি নাম? আবু লাহাব। হক কথা শুনলো যখন আবু লাহাবের গা জ্বলেছে, তখন বোঝা যায় 1500 বছর আগে ওই আবু লাহাবের গা জ্বলেছিল, আর এই 1500 বছর পরে এসে কোরআনের কথা শুনে গা জ্বলে যার, আলেম উলামা দেখলে গা জ্বলে যার, আবু লাহাবের উত্তরসূরি ওই ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আবু লাহাবের কথা বললে এবার একদল রাগ করে, এরা মুত্তাকির কথা বলে রাগ করে না।
মুসলমানের কথা বললে রাগ করে না? আবু জেহেলের কথা বললেই, আবু লাহাবের কথা বললেই রাগ করে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর আপনারা উঠে পড়া খালি আবু লাহাব, ওই কোনে নমরুদ, কোনে ফিরাউন, আপনারা এসব টানেন কেন? আপনারা মুসা নবী কি দোয়া পড়ে নীল নদের পানি ফাঁক করে পার হয়েছিল, এই হজ করবেন? আল্লাহর নবী হরিণ বেদের গেছিল, এই হজ করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিল, এই হজ করবেন? ওসব হজ করার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই মুসা আলাইহিস সালামের হজ করতে হলে ফিরাউন আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের হজ করলে ফিরাউন আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের হজ করলে নমরুদ আসবে। কথা বলেন আসবে কিনা? আল্লাহর নবীজির হজ করলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আসবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই কোরআন থেকে আলোচনা করব যখন আবু লাহাব, নমরুদ, ফিরাউনের উত্তরসূরি বামরাম আর নাস্তিকের কথা আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাবের গা কিন্তু জ্বলেছে। আবু লাহাব বলছে তাব্বালাকা ইয়া সাইর আলহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি এই সকালবেলা আমাদেরকে ডেকলে এই কথা শোনানোর জন্য? তাব্বালাকা সাইর আল-ইয়াউম, তোমার সারা দিনটাই ধ্বংস হয়ে যাক। আবু লাহাব যখন এই কথা বলল, একজন আরশে বসে শুনেছে। তার নাম কি? আরো চিৎকার দিয়ে বলেন নাম কি? রাগ করছেন আপনারা? রাগ করছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আবু লাহাব শুধু রাগ করে নাই, তাফসীরের ভিতরে এসেছে আবু লাহাব ডান হাতে একটা পাথর নিল, এই পাথরটা আল্লাহর নবীজির দিকে নিক্ষেপ করলো, বাম হাতটা একটু পেছন দিকে নিল। বাম হাতটা কি নিল বলেন? আল্লাহর নবীজিকে লক্ষ্য করে আবু লাহাব যখন পাথর নিল, পাথর নেওয়ার পরে আল্লাহর নবীজিকে যখন ছুঁড়ে মারলো, তাফসীরের ভিতরে বর্ণনা এসেছে দুইটা, একটা এসেছে কপাল আর একটা এসেছে সোয়ালে লেগেছে। আল্লাহর নবীজিকে যখন পাথর ছুঁড়ে মেরেছে, ওই জায়গার সকল মানুষ সহ্য করেছে, আরশে বসে একজন দেখেছে, তিনি কে? আল্লাহ বলল জিবরাইল, আমার হাবিবকে আমি বলেছি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে, আমার নবী আমার আদেশ অনুযায়ী কাজ করেছে। আবু লাহাব পাথর মেরেছে, সবাই সহ্য করলেও আমি আরশে বসে আমি মালিক সহ্য করতে পারি না। তুমি এমন একটা সূরা আবু লাহাবের জন্য নাজিল করে দাও, কিয়ামত পর্যন্ত যেন প্রতিটা মানুষ এই সূরাটা পড়ে আবু লাহাবকে গালি দেয়। আল্লাহু আকবার। সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবের দুই হাত ধ্বংস হোক। তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুই হাত। কয় হাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দুই হাত। কিন্তু মাইল তো এক হাত দ্বারা, দুই হাত ধ্বংস হবে কেন? কথা বলেন, দুই হাত ধ্বংস হবে কেন? এক হাতে পাথর নিল, পাথর ছুঁড়েছে এক হাত দ্বারা, আর উনি ওনার বাম হাতটা পিছন দিকে নিয়ে একটা ঝুল দিল। সাধারণ ভাষায় বোঝেন, আমি যদি একটা ডান হাতে একটা ইট নিই, ইট যদি সোজাসুজি মেরে দিই বেশি দূরে যাবে, কিন্তু হালকা করে বাম হাতটা পিছন দিকে দিলাম, পিছন দিকে বাম হাতটা একটু ঝুঁকায় নিয়ে গিয়ার বাড়াইয়ে নিলাম, এবার যদি মারি দূরে যাবে কিনা, এই ইট শক্ত হবে কিনা? আল্লাহ এজন্য বললেন তাব্বাত ইয়াদা, ওর দুই হাত ধ্বংস হোক। যে হাত মেরেছে ওটাও ধ্বংস হবে, আর যে হাত অনুমতি দিয়েছে, শক্তি বাড়াইছে, ওটাও ধ্বংস হবে। কথাকার আল্লাহ বুঝালেন, এখান থেকে 1500 বছর আগে, এখান থেকে 1500 বছর আগে আবু লাহাব ধ্বংস হবে, এবং কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরি যারা, এরাও ধ্বংস হবে। কথাকার অতএব মুসলমানের কোনো ভয় আছে? হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও আমাদের কোনো ভয়? মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে পাথর মেরেছে আবু লাহাব, কপাল অথবা চোয়াল দিয়ে রক্ত পড়েন। আল্লাহর নবী মন খারাপ করলেন। এবার আশ্চর্য ব্যাপার, 3টা বছর দাওয়াত দিলাম, মায়ের খাওয়া লাগেনি। প্রকাশ্যে বললাম যখন, আবু লাহাব আমার আপন চাচা হয়েও আমার দিকে পাথর মেরেছে, তখন মনে একটু চিন্তা আসে কি আসে না?
আরো জোরে বলেন আসে কি আসে না? ঠিক এমন সময় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলছেন, ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও নবী মন খারাপ করো না, ও নবী মন খারাপ করো। আরো জোরে বলেন, ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও নবী মন খারাপ করো না, তোমার আগে যারা এসেছে তারাও মার খেয়েছে। কথাকার, তোমার আগে এসেছে যারা ইমানের পরীক্ষা দিতে গিয়েও মার খেয়েছে তারা। কথাকার, ও নবী মন খারাপ করো না, তুমি তো 40টা বছর তো ভালো ছিলে, 40টা বছর তুমি তো ভালো ছিলে। এই 40টা বছর তোমার গোত্রের লোকেরা, তোমার রাষ্ট্রের লোকেরা, তোমার নগরের লোকেরা তোমাকে আলামিন বলেছে, সত্যবাদী তাও মারে নাই। তুমি যা বলেছে শুনেছে, তোমাকে সম্মান দিয়েছে, তোমাকে অপমান করেছে। ও নবী 40টা বছর তো তুমি ভালো ছিলে। কথা বলেন ঠিক কিনা? এখন তো একটু মায়ের খাওয়া লাগবে, কিন্তু মন খারাপ করা যাবে। ও নবী তুমি তো 40টা বছর ভালো ছিলে, এখন তো একটু লাইন খারাপ। তুমি জানো না তোমার আগে যাদের উপরে নির্যাতন করা হয়েছে অনেকে এখনো মায়ের পেটেই আসেনি, তার আগের থেকেই তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে। কথাকার, আরো জোরে বলেন কথাকার। কথা হচ্ছে কেন এখানে? কথা বলা যাবে না। আমরা তো ফিরাউনের নাম শুনেছি নাকি? ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী। মনোযোগ আছে তো আমার দিকে? আমরা কিন্তু আলোচনা করছি ইমানের পরীক্ষা। ইমানদার দাবি করলেই মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষার নাম হলো ভয়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন ছিল মিশরে, ও ছিল তরমুজ ব্যবসায়ী। বাড়ির থেকে বউ খাতে দিত না, ঝাঁটা মেরে দিয়েছে তাড়াই। ও যখন আসে বনে বাজারে বসে, কিছুক্ষণ পরে দেখে আরেকজন এসে হাজির। ভাই তুমি কে? বলে আমার বউ তাড়াইতেছে, আমার নাম হামান। বলে আমারও একই অবস্থা। বলছে এখন করণীয় কি? বলো কিছু তো কই খাওয়া লাগবে। দুইজন শুরু করলো তরমুজ ব্যবসা। সেখান থেকে চলে গেল গোরস্থান। গোরস্থানের কর্মচারী কবর দেয় আর টাকা পায়। একটা প্রবাদ আছে, কাঁচা খুলতে সময় লাগে, ভাগ্য খুলতে সময় লাগে। হঠাৎ করে ঘটনাক্রমে ফিরাউন এখন মিশরের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? মূর্খ লোক চেয়ারে বসলে ও নিজেকে আর মানুষ মনে করে না, মনে করে আমি কি একটা হয়ে গেছে ঠিক নেই। কথা বলেন, মনে করে চেয়ারে বসেছি, মনে হয় এখান থেকে আর নামা লাগবে। একজন ব্যক্তি গরিব মানুষ, অনেক টাকা পয়সা জোগাড় করে 10 তলা বাড়ি করেছে। কোনো প্রয়োজনীয় কথা হচ্ছে? প্রয়োজনীয় কথা হচ্ছে কোনো? একজন ব্যক্তি 10 তলা বাড়ি বানাইছে, 10 তলার উপরে সুইমিং পুল, বিশাল কন্ডিশন। ও 10 তলার পরে যখন উঠেছে নিচের দিকে তাকাই দেখে সব ছোট। সব কি? ও চিন্তা করলো তাই তো, এত টাকার মালিক আমি, 10 তলা বাড়ি, আমি যখন নিচে যাব আমিও তো ছোট হব, অথইব নিচে আর যাব। ও চিন্তা করেছে নিচে আর যাব না। বিরাট মনের আনন্দে 10 তলার পরে আরাম খাটের উপরে শুয়ে আছে আর চিন্তা করে আমি এখন এই রাষ্ট্রের সব থেকে উঁচু জায়গায় শুয়ে আছি। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে বিল্ডিংটা কাঁপতেছে। এর মানে হচ্ছে একটু ভূমিকম্প হচ্ছে। বাইরে যখন চিৎকার, এক দৌড়ে মাগার 10 তলার থেকে নামবে না, এক দৌড়ে নিচে। যারা নিচে দাঁড়াইছিল সব হাসতেছে ওর দিকে। ও আসছে দিকে কি সবাই আমার দিকে হাসে কে? ভূমিকম্প হয়, সবাই তো মন খারাপ করা উচিত। ও তখন সবাই হাসছে ওর দিক তাকায়ে, ওর নিজের দিকে তাকাই দেখে ওর পরনে লুঙ্গি নেই। পাবলিক এই জন্য হাসে। আমি আপনাদেরকে হাসির খোরাক দিতে চাই না। যে 10 তলায় বসে গর্ব করছিল এখান থেকে নামা লাগবে না, ওখান থেকে নিচে নামিয়েছে কে? আরো জোরে বলেন নামালো কে? এমন ভাবে নামালো, লুঙ্গি খুলাইয়ে ন্যাংটো করে নামালো। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে নামালো ঠিকই, কিন্তু জুতা মেরে নামাইলো। ফিরাউনকে নামাইলো ঠিকই,
পানিতে চুবাইয়ে চুবাইয়ে আবু লাহাবকে নামাইলো ঠিকই, লাঠিতে গুতাইয়ে গুতাইয়ে আবু জেহেলকে নামাইলো ঠিকই, দুইটা শিশু বাচ্চার তরবারির আঘাতে। অতএব এখন যারা আবু লাহাবের বৈশিষ্ট্য ধারণ করে ক্ষমতায় থাকতে চাও, শিক্ষা নাও, তোমাদেরকে ওইভাবে, কথা বলেন, ওইভাবেই নামাবে। বুঝতে পারবা না, নামবা ঠিকই, পরনে কিন্তু কাপড় থাকবে। অতএব সাবধান। আমি আলোচনা করছিলাম, মূর্খ যখন ক্ষমতায় বসে তখন মনে করে আমি সব। ফিরআউন হামানকে ডাক দিয়ে বলে, হামান, ও হামান, এলাকার মানুষেরা আমার কথা সব শোনে, কিন্তু এতেও আমার ভালো লাগে না। বলে কেন? বলছে আমি দেখেছি ওরা ওই ইবাদতখানার মধ্যে যে কার ইবাদত করে সব বন্ধ করে দিয়ে আমি রব্বিকুমুল আলা, আমি একমাত্র মালিক হতে চাই, আমি একমাত্র মালিক হতে চাই। হামান বলল, অত গুড় সস্তা, তুমি এক্ষুনি মালিক হবা তাই মেনে নেবে? এর জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়া লাগবে। ফিরআউন বলছে, যা হাতে নিতে মন চাই তুমি হাতে নাও, আমি রব্বিকুমুল আলা হতে চাই। রব্বিকুমুল আলা হয়ে গেল। অনেক ঘটনা সংক্ষেপে বলি। রব্বিকুমুল আলা হয়ে গেল, যখন দেখে আমার কথা বলতে দেরি কিন্তু পালন করতে দেরি না, রাজ্যে আমার জয় জয়কার, রাজ্যের অলিতে গলিতে আনাসে কানাসে আমার মূর্তি বানায় মানুষ পুজো করে, ফুল দেয়, শ্রদ্ধা করে। যেদিন আমি ক্ষমতায় বসেছিলাম ওই দিনটা আসলে ফুলের মালার ফুলের তোড়া ভরে যায়। আর বইয়ের পাতার কথা তো বাদই দিলাম, বইয়ের পাতা উল্টাইলে খালি ফিরাউন ফিরাউন আর ফিরাউন। টিভির সেন্টার মুরালেই ফিরাউন, টিভির সেন্টার মুরালেই ফিরাউন, যেখানে দেবে খালি ফিরাউন আর ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু ফিরাউনের কথা বলতেছি, আপনারা অন্যদিকে মিলায়ে আমার কিন্তু বিপদে ফেলবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ফিরাউন যখন দেখে যে শুধুই সুখ আর সুখ, যা কিছু উন্নয়ন সবকিছু আমি করতেছি, সব তো আমার দিকে গুণগান, জয় জয়কার, ও রাত্রে আর ঘুম আসে না, আর ঘুম আসে না। হঠাৎ করে একদিন ঘুমের বড়ি খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ঘুমাইছে। ঘুম যখন দিয়েছে কিছুক্ষণ পরে লাভ দিতেছে, কি হামান, ও হামান চলে আসো, ঘুম এতদিন পড়িনি, ভালো ছিলাম, আজকে ঘুম পড়েছি যখন স্বপ্ন দেখেছি তখন। বলে কি? বলছে আমি স্বপ্ন দেখেছি মিশরের ভাগ্যা আকাশে ঘন ঘন কালো মেঘ দেখা যায়, যদি এই মেঘকে শক্ত হাতে দমন করা না যায় আমার এই মিশরের মসনদ থাকবে না। কথা বললেন ফিরাউন, কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন বলেছিল আমাদের দেশেও বাংলার ভাগ্যা আকাশে দেখছি ঘন ঘন কালো মেঘ দেখা যায়, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারেন সুবে সাদিক হওয়ার অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তার ওই ভবিষ্যৎবাণী এখন মেলে কিনা? এজন্যই তো তাকে টার্গেট করে ইনজেকশন পুশ করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? এসব কথা বলতে গেলে হুজুর খালি রাজনীতি করে, হুজুর খালি রাজনীতি করে, এই ঠেলায় আমরা অন্ধকার হয়ে যাই, হক কথাও বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কোথায় ছিলাম মনে আছে? ফিরাউন কিন্তু স্বপ্ন দেখেছে মিশরের ভাগ্য আকাশে কালো অন্ধকার দেখা যায়, মনে হয় মিশর ভেঙে যাবে। আমার বলল চিন্তা করো না উস্তাদ, চিন্তা করার দরকার নেই, সব থেকে জ্যোতির্বিদ নামি দামি আমি এদেরকে ডাকবো। ওদেরকে ডাকা হলো। একজন বলছে মহামান্য ফিরাউন লক্ষণ কিন্তু ভালো না। বলছে কেন? বলছে এই স্বপ্নের মানে হলো ওই বনি ইসরাইল থেকে একটা শিশু জন্মগ্রহণ করবে, ওই শিশুই কিন্তু আপনার মসনদ ধ্বংস করে দিয়ে এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। ফিরাউন বলল এত বড় সাহস, বনি ইসরাইল থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করে আমার মসনদ কাঁপাইয়ে দেবে, এত বড় সাহস! আজ থেকে আইন জারি করে দিলাম, বনি ইসরাইলদের কোনো বাচ্চা পুত্র সন্তান আর জন্মগ্রহণ করবে। আরো জোরে বলেন করবে। এজন্য আল্লাহ বললেন ও নবী মন খারাপ করা যাবে না, 40টা বছর তো ভালো ছিলে, অতএব মুসা এখনো মায়ের পেটে আসে নাই, তার আগেই মুসাকে হত্যা করার জন্য ফিরাউন কিন্তু আইন জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব
তাফসিরের ভিতরে এসেছে ফিরআউন ১ নয় ২ নয় ৯০,০০০ শিশুকে জন্মগ্রহণ করায় ৯০,০০০ শিশুকে হত্যা করেছিল। এখন বলেন এই ৯০,০০০ শিশুকে মারার পরেও মুসা জন্মগ্রহণ করেছিল কি করে নাই? আরো জোরে বলেন, মুসা কি আসেনি? এ পরিকল্পনা কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা? জমিনেও পরিকল্পনা হয়, আসমানেও একজন পরিকল্পনা করেন, তিনি কে? যে মালিক ৯০,০০০ শিশুকে হত্যা করার পরেও মুসাকে বাঁচিয়ে রেখে এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পেরেছিল, ওই মালিক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মালিক এখনো এই বাতিলদেরকে উৎখাত করে দিয়ে ইমানদেরকে স্বাবলম্বী করে একটি ইসলামিক বিশ্ব করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আরে ভয় কিসের? আপনারা ভয় করতে পারেন, হুজুর চারিদিকে মুসলমানদের নির্যাতন, ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইন্ডিয়ায় মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান মার খায়, সিরিয়া দামেস্ক সব জায়গায় মুসলমান মার খায়, কারণ কি? মনে জাগে না মাঝে মাঝে? আরো জোরে বলেন, জাগে কিনা? মনে মাঝে মাঝে জাগে। এ দোষ কিন্তু আমাদের না। মক্কায় যখন আল্লাহর নবীজির উপরে নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, হযরতে খাব্বাব নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর নবীজি কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। মক্কার একবার ইসলামের প্রথম যুগে খাব্বাব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আপনি কি দেখেছেন এই মক্কার এমন কোন রাজপথ নাই যেখানে বিলালের রক্ত পড়ে নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন ইয়াসিরকে কিভাবে শাহাদাত বরণ করায় দেওয়া হয়েছে? ইয়াসিরের ২ পায়ে দড়ি বেঁধে ২টা উটের সাথে বেঁধে দিয়ে ২টা উট ২ দিকে দিয়ে হাঁটতে বলা হয়েছে। ইয়াসির মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ হয়ে গেছে। রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, সুমাইয়া ইসলামের কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে সুমাইয়াকে আবু জেহেল বর্ষার আঘাত করেছে, লজ্জা স্থানে বারবার বর্ষার আঘাত করে করে হত্যা করেছে। ও নবী, মিকাইল শাহাদাত বরণ করেছে। বিলালের পরে নির্যাতন, খুবাইবের পরে নির্যাতন, আম্মারের পরে নির্যাতন, আমাদের পরে নির্যাতন। ও আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর মুখটা অন্ধকার হয়ে গেল। বলছে, খাব্বাব, ও খাব্বাব, তুমি মন খারাপ করো না। খাব্বাব, ও খাব্বাব, তুমি মন খারাপ করো না রে খাব্বাব। এটা কোনো সাধারণ পথ নয়, এটা কোনো সাধারণ পরীক্ষা নয়, এটা হলো ইমানের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? ও খাব্বাব, মন খারাপ করো না, তোমার আগে এমন ইমানের পরীক্ষা দেওয়া লেগেছে, তুমি জানো না? অনেককে গর্ত করেছে, গর্তের ভিতরে বসায়ে লোহার চিরুনি দ্বারা মাথা দিয়ে মাথা দুভাগ করে দিয়েছে। অনেকের গোশতগুলো লোহার চিরুনি দিয়ে কেটেছে, করাত দিয়ে দুভাগ করেছে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ও খাব্বাব, মন খারাপ করো না, তবে তুমি শুনে নাও, এমন একটা দিন আসবে যেদিন ইসলাম প্রতিষ্ঠা হবে এবং ওই স্থানা থেকে মক্কা পর্যন্ত একটা মেয়ে রাতের আধারে একা আসবে, কোনো জায়গায় অসম্মানিত হবে না, এমন একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আল্লাহু আকবার। অতএব মন খারাপ করার কিছু নেই। আমাদের উপরে নির্যাতনের মানেই হলো আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? আগামীর বিশ্ব ইমাম মেহেদির বিশ্ব, আগামীর বিশ্ব ঈসা আলাইহিস সালামের বিশ্ব, আগামীর বিশ্ব দাড়ি টুপিওয়ালার বিশ্ব, আগামীর বিশ্ব ইমানদারদের বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? আল্লাহ আয়াত জানিয়ে দিল। ও খাব্বাব, শুনে নাও তুমি, সূরা বাকারার 261 নম্বর আয়াত, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ইকাদান্না মিন ক্বাবলিহিম ফালাউ মিন ক্বাবলিহিম আমাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ও খাব্বাব, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, শুধুমাত্র মসজিদের কোনায় বসে তাসবিহ টিপে আর তুমি এ পাড়া থেকে ও পাড়া, এ জেলা থেকে ও জেলা ইসলামের দাওয়াত দিয়ে আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমার আগে জান্নাতে যেতে চেয়েছে যারা, ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছে তারা কথাকার। আরো জোরে বলেন কথাকার। অতএব বোঝা যায় যার উপরে পরীক্ষা আছে সে ঈমানদার, আর যার কোনো পরীক্ষা নেই সে এখনো ঈমানদারের কাতারে ভর্তি হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ও খাপ্পা, মন খারাপ করো না, তোমাদের উপর নির্যাতন এটা তো সহজ, এটা তো সহজ। খাব্বাবকে বলছে, যে খাব্বাবকে উত্তপ্ত বালির উপরে শোয়ায় দিয়ে তার পিঠগুলো গর্ত হয়ে গেছিল পুড়ে, এই খাব্বাবকে বলছে, খাব্বাব আভাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজে জান্নাতে যাবা, এত সহজে জান্নাতে যাবা? যদি খাব্বাবকে বলে আমাদের অবস্থা কি বলেন? আপনি ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন আপনি, কথা কয় না। আমরা কোথায়? ও নবী, মন খারাপ করা যাবে না। 43টা বছর তো ভালো ছিলে, 6টা বছর তো ভালো ছিলে, এখন তো পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? 6টা বছর তো শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলে, সমাজ কল্যাণ মন্ত্রী হয়েছিলে, এসি গাড়ির ভিতরে চড়েছিলে, এখন তো ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? হতে পারে ঈমানের পরীক্ষা ফাঁসির দড়ি, এ কথা কয় না। রাগ করছেন আপনারা? আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন তো? আওয়াজ দেওয়ার দরকার নাই, ব্রেন হলে হইল। আমি তো আওয়াজ দিয়ে ওয়াজ করি না, আমি মানুষদের বোঝাতে চেষ্টা করছি। ঈমানদার দাবি করলেই পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ও খাব্বাব, মন খারাপ করো না। তোমার আগে যারা এসেছে তাদেরকে ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে। তোমরা তো আগে ভালো ছিলে, কিন্তু এখনো মায়ের উদরে আসে নাই, তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসা তো মায়ের পেটে আসবে তারপরে হত্যা, মুসা তো মায়ের পেট থেকে বাইর হবে তারপরে হত্যা। ও নবী, এখনো মায়ের পেটে আসে নাই, মায়ের পেটে আসে নাই, স্বামী আর স্ত্রী এখনো এক জায়গায় হয় নাই, তার আগে থেকেই দুনিয়ায় আসতে দেবে না এই পরিকল্পনা করেছিল নমরুদ, কথা বলেন ঠিক কিনা? ও নবী, তোমার যে পিতা, তোমার যে জাতির পিতা ইব্রাহিম, ও তো মায়ের পেটে দূরে থাক, ওকে তো মায়ের পেটে ঢুকতেই দেবে না বলে নমরুদ পরিকল্পনা করেছিল, কথা বলেন ঠিক কিনা? অতএব এটুকু মায়ের খেয়ে মন খারাপ করা যাবে? আরো জোরে বলেন যাবে? নমরুদের ঘটনা তো একই। নমরুদ যখন স্বপ্ন দেখলো একটা ধোঁয়া এসে আমার রাজপ্রাসাদ ধ্বংস করে দেবে, আমার সাজানো বাগান ছাই ছাই করে দেবে, জ্যোতিষীদেরকে ডেকে বলছে, জ্যোতিষী বলো তো দেখি এর মানে কি? বলছে, দেখতেছি একটা ছোট শিশু জন্মগ্রহণ করবে এবং আপনার এই রাজত্ব ধ্বংস করে দিয়ে এক আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। নমরুদ বলে, এত সুন্দর করে রাজত্ব সাজালাম, লাখ টাকার বাগান খাবে 1 টাকার ছাগলে? আইন জারি করে দিল, সকল মন্ত্রী পরিষদকে ডেকে বলে দিচ্ছে, শোনো, আমার স্বপ্নের ব্যাখ্যা হলো একটা শিশু জন্মগ্রহণ করবে, আমার রাজত্ব ধ্বংস করে দেবে, আজকের আমি আইন জারি করে দেব, লিখে নাও। লিখতে বসে গেল। আইন হলো বিয়ে করতে পারবা কিন্তু বউয়ের সাথে থাকতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ। আইন কি? বিয়ে করতে পারবা কিন্তু থাকতে পারবা না। যদি বিয়ে করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, আর যদি ওই সন্তান জন্মগ্রহণ করে, ও তো হুমকি, অতএব জন্মগ্রহণ করতে দেওয়া যাবে। আর ওই সন্তান যদি জন্মগ্রহণ করে
তাহলে একটি ইসলামী দেশ, একটা ইসলামী রাষ্ট্র এক আল্লাহর আইন কায়েম করবে। অতএব আইন হলো বিয়ে করতে পারবা কিন্তু এক জায়গায় থাকতে পারবা। সবাই বলেন, জোরে বলেন না। কি আপনারা রাগ করছেন আমার উপরে? রাগ করছেন? চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তাহলে নমরুদের 1 নাম্বার আইন, বিয়ে করতে পারবা কিন্তু থাকতে পারবা। আরো জোরে সবাই বলেন। আর আমার দেশের আইন, ভোটার আইডি কার্ডে ভোটার হতে পারবা, ভোট দিতে পারবা না। কথা বলেন। যদি এখন মিলাই দেই, এখন তো বলতে পারছি না, এই মসজিদের হুজুর তো বুঝতেছেন তো, আকার ইঙ্গিতে বুঝেন। ভোটার হবা, আইডি কার্ড পাবা, ভোট দিতে পারবা না। যারা ভোট দিতে নিষেধ করে ওদের লক্ষ্য যা, বিয়ে করবা এক জায়গায় থাকতে পারবা না, ওদের লক্ষ্য তা। কথা বলেন। যা যাবর যা, তা যাবর তা, যা তা। কথা বলেন। এখন যদি ওই আর ওই মিলে যায়, বুঝে নিতে হবে নমরুদের কিছু বৈশিষ্ট্য আমার ভিতরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর নমরুদের বৈশিষ্ট্য ধারণ করে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ আর সকালবেলা কোরআন শরীফ পড়ে কোনো লাভ আছে? আরো জোরে বলেন, লাভ আছে? লাভ নেই। অতএব আমাদের নমরুদ আইন জারি করে দিল, তুমি বিয়ে করো, থাকতে পারবা না। আজর তুমি হলে আমার এই রাজ্যের ধর্মমন্ত্রী, আজর তুমি হলে আমার রাজ্যের ধর্মমন্ত্রী, তোমার কিন্তু স্পেশাল করে এই দায়িত্বটা দিলাম, তুমি ভালো করে তদারকি করো, কোনোভাবে কোনো অবস্থায় যেন বিয়ের পরে কেউ স্বামী স্ত্রী থাকতে না পারে। আজর বলে, দেখেন আপনি যে আইন করেছেন ঠিক, মেনে নিলাম ঠিক, কিন্তু যখন পুরুষদের কাম উঠবে, উত্তেজনা আসবে, কার্তিক মাস এসে যাবে, তখন কি হবে? তখন কি হবে? নমরুদ বলল, তাও তো ঠিক, বানাই কিন্তু কথা বলছি না, মনোযোগ সহকারে বুঝবেন। রাগ করতেছেন আপনারা? নমরুদ বলল, তাও তো ঠিক, কি করা যায়? আজর বলছে, আপনি এবার আইন দেন, কি করব? নমরুদ বলে, তাহলে এক কাজ করো, ওই পাশে একটা নিষিদ্ধ পল্লী খুলে দাও, ওখানে কিছু পতিতা রেখে দাও, যাদের উত্তেজনা হবে পতিতার কাছে যে পতিতাগিরি করে উদ্দেশ্য মিটাবে। আজর বলছে, করে লাভ কি? আপনি বলছেন এক জায়গায় হবে না, ওই জায়গায় এক জায়গায় হয়ে যদি সন্তান গ্রহণ করে, সন্তান হয়, একই রিস্ক। নমরুদ বলছে, তোমার যে কেন আমি রাখিছি তো বুঝি না, তোমার কি মনে হয় ও জায়গায় যারা যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক নাকি অবৈধ সম্পর্ক? বলছে অবৈধ। বলছে অবৈধর মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে সে কখনো আল্লাহর আইন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে থাকতে পারে না। অতএব পরিষ্কার, যারা ইসলামের বিপক্ষে থাকে, কোরআনের বিপক্ষে থাকে, ইসলামের আইনের বিপক্ষে থাকে, তাদের জন্ম ওই নমরুদের নিষিদ্ধ পল্লীতে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা যখন হুজুররা আঙুল দিয়ে দিয়ে দেখায়, তখন বলে হুজুর মৌলবাদ, হুজুর উগ্রবাদ। এই তকমা দিয়ে আমাদেরকে মামলা দিয়ে জেলে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাক স্বাধীনতা আর পাওয়া যায় না। রাগ করছেন আপনারা? দেখবেন ইসলামের বিপক্ষে গালিগালাজ করবে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তখন বলে ওটা বাক স্বাধীনতা। আর আমরা যখন কোরআন থেকে তাফসীর করব, তখন বলে এটা বাক স্বাধীনতা নয়, এটা তো হলো উগ্রপন্থী, এটা উগ্রমূলক বক্তব্য। এই সকল তকমা দিয়ে আমাদেরকে মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আইন জারি হয়ে গেল, এবার কিন্তু এবার আইন বাস্তবায়ন করার পালা। এলান করে দেওয়া হলো, স্বামী স্ত্রী বিয়ে করবা, এক জায়গায় থাকবা না, যার যা প্রয়োজন চলে যাবা ওই দিক। কিছুদিন চলে গেল, কিন্তু এই জমিনে নমরুদ পরিকল্পনা করলো, আরো সে বসে একজন পরিকল্পনা করলো। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? হঠাৎ করে একদিন কার্তিক মাসের কাম উত্তেজনা শুরু হয়ে গেল ধর্মমন্ত্রী আজরের ভিতরে। আজর চিন্তা করে, আমি হলাম ধর্মমন্ত্রী, যদি এখন ওই দিকে যাই মান সম্মান থাকবে। আরো জোরে বলেন থাকবে। আবার যদি বিবির কাছে যাই
তাহলে তো আবার আইন আমি লঙ্ঘন করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসমান থেকে আল্লাহ এমন সুন্দর বাতাস, এমন সুন্দর চাঁদনি রাত, এমন সুন্দর ঝকঝকে তারার মেলা আর নির্মল বাতাস মেলিয়ে দিল, নমরুদের মন অস্থির হয়ে গেল। এখন তো আমার এই কাম উত্তেজনা পালন করা লাগে, নাইলে তো এই রাত আর ঘোরাবে না, কথা বলেন ঠিক কিনা? যদি তোমার কাছে না যাই এই রাত আর কাটবে না। হঠাৎ করে চলে গেল বিবির কাছে, যে বলদা নামে, পিছন দিয়ে খবর দেখে বলে আমি আজর। বলছে তুমি আইন করলে রাত্রে বাড়ি আসা যাবে না? বলে চুপ থাক, কথা কইস নে, যা হবে আরে আবডালে, যা হবে আরে আবডালে। দরজাটা খুলেই বলছে আহা তোর চেহারাটা দেখে আজকে এত সুন্দর লাগে, তোর চেহারাটা এত মনে পড়েছে, আমি আর বাইরে থাকতে পারলাম না, তোর টানে আমি ঘরে এসেছি। বউ বলছে পান দেওয়ার জায়গা পাও না, কি করতে চাও তাই করো। বলছে শোন, আজকে তো নির্মল পরিবেশ, আই দুজন একান্তে মিলিত হয়ে যায়। বাড়িতে যে বোর মুখ দেখেই, আল্লাহর এমন একটা নিয়ামত, বাড়িতে যে বোর মুখ দেখলেই কলিজা ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা আসতে এবার তাও তো হইল না। যারা বিয়ে করেনি এটাই বলছে ঠিক, কিন্তু যারা বিয়ে করেছেন ঠিক কিনা? এবার একটু জোরে হয়েছে। অনেকে মন খারাপ, হুজুর আমার বাড়ি গিলার মন খারাপ হয়। অনেকে বলে, আপনি জানেন আমাদের কাছে অনেকে মাসালা নেয় যে হুজুর বাড়ি গেলে মন খারাপ হয়ে যায় কেন? বলতে হুজুর বিয়ে করেছি 10টা বছর, 10টা বছর বিয়ে করার পরে রাস্তার অলিতে গুলিতে, রাস্তার পাশে এত সুন্দর এলইডি বাল্বের আলো ঝকমক করে, ওই দেখে বাড়ি এসে যখন সাদা কালো টিভি দেখি আর ভাল লাগে না, আর ভাল লাগে না। এখন আপনি যদি ভাবিকে বলেন ভাবি ভাই যা বলেছে কথা তো খারাপ না, রাস্তায় হাঁটলে মেয়েদের দিকে তো নজর যাবে, আপনি একটু সাজ দিবারেন, আসলে একটু সুন্দর করে হাসবেন, একটু সেজে গুজে, স্বামীর সামনে তো সাজা জায়েজ, আপনি সাজবেন, নাচবেন, গাইবেন, সব স্বামীর সামনে জায়েজ, আপনি করবেন। এই কথা বলার পরে ভাবিরাও আবদার জানায়, হুজুর আপনি কি জানেন 10টা বছর বিয়ে করেছি, আপনার ওই ভাই ওই প্রথম 2 মাস একটু তাগাইছিল, এখন আর তাগাই না। প্রমাণ সহ নেন, আমার কি 10তম বিবাহ বার্ষিকীতে সুন্দর করে একটা শাড়ি পরেছি লাল টকটকি, মাথার চুলের ভিতরে গন্ধ তেল দিয়েছি, মুখে হালকা লিপস্টিক মেখেছি, সোনো পাউডার মেখেছি, সুন্দর করে সেজেছি। স্বামীটা বাড়ি আসবে, এসে বলবে ভালো লাগছে। আপনার ভাই বাড়ি এসেছে ঠিক, কিন্তু আমার দিকে তাকাইলো না, দুটো খেয়ে ঘুমাইলো। বলেন মন খারাপ হয় কিনা? আমি মনে আশা করেছিলাম আমার দিকে একটু গান গাবে, পড়ে না চোখের পলক, একটু গান গাবে, কিন্তু আপনার ভাই ঘুমাইলো। পরের দিন সকালবেলা উঠলাম যখন, পাশের বাড়ির দেবর আমার দিকে গান গাইতেছে, যদি হুজুর গান গাবে কিডা আর গাচ্ছে কিডা, কথা বলে এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এভাবে আস্তে আস্তে স্বামীর সাথে সম্পর্ক কাটে আর দেবরের সাথে সম্পর্ক তৈরি হয়। 6 মাস পরে স্বামী এতিম আর দেবর আর ভাবি আউট অফ মার্কেট, পরকিয়া, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব স্ত্রীদের সময় দেবেন, দেবেন, কথা কয় না, বলে ওদের লজ্জা লাগে। আচ্ছা মনে মনে নিয়ত করেন, আমরা আছি আজরের আর আজরের স্ত্রীর ঘরের ভিতরে, আজর আর আজরের স্ত্রী যখন ঘরের ভিতরে, এখন ঘরের ভিতরে আজর আর আজরের স্ত্রী, মৃদুবন্ধ বাতাসের হালকা দোলাই আজর আর আজরের স্ত্রী এক হয়ে গেল। আর এই এক হওয়ার মধ্য দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। এ পরিকল্পনা কার? আরো জোরে বলেন না, পরিকল্পনা কার? ওই আল্লাহ আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? অতএব দুনিয়ার সব ষড়যন্ত্র ইসলামকে রুখতে পারবে। আরো জোরে বলেন পারবে, আরো জোরে বলেন পারবে। অতএব আজকের আলোচনার শিক্ষা হলো আমাদেরকে জান্নাতের মেহমান হতে হবে, আর জান্নাতের মেহমান হতে গেলে আমাদেরকে ইমানদার হওয়া লাগবে। আর ইমানদার দাবি করলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। 1 নম্বর পরীক্ষার নাম কি? আরো জোরে বলেন কি? ভয়। যারা স্কুলে ভর্তি হয় ওদের পরীক্ষা, যারা ভর্তি হয় না ওরা তো বকাইটে। তাহলে বোঝা গেল যাদের উপরে পরীক্ষা চলছে
অনেকে বাড়ি থাকতে পারে না, 6টা বছর 7 বছর বাড়ি ছেড়েছে, একের পর এক মামলা। বলে হুজুর ছিলাম মক্কায়, মামলা হয়েছে বাংলায়, আমার বাবা কবরে, মামলা হয়েছে উপরে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, 1 নাম্বার পরীক্ষার নাম হলো ভয়, মিনাল খাউফ। তারপরে 3 নাম্বার পরীক্ষা হচ্ছে ইমানদার দাবি করতে হলে অবশ্যই